এটা দিয়ে ব্রেক ধরে আর এটা দিয়ে চাক্কা ঘুরে। তো যাই হোক, এর পিছনে আমার মালপাতি ঢালতে ঢালতে জীবনটা শেষ। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। বাট অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতে হইতেছে আমার পঙ্খিরাজের সামনের চাক্কার ব্রেক শো নষ্ট হয়ে গেছে এবং লগে দুইটা ব্যারিংও নষ্ট হয়ে গেছে। তো বিষয়টা এমন হয়েছে, সকালবেলা বের হয়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য। পরে বাইকে ব্রেক ধরতেছি, দেখি ব্রেক নেয় না। পরে বুঝতে পারলাম যে না, ব্রেক শোতে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। পরে লক্ষ্য করে দেখি ডিস্কের লগে ব্রেক শোর যে লোহা ক্ষয় যাইতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, লোহার সাথে ডিস্কের ঘর্ষণ খাইতেছে আর প্রচণ্ড নয়েজ করতেছে। পরে বুঝতে পারলাম ব্রেক শো গেছে। আবার দেখি চাক্কা খটখট করে। পরে ভালো মতো বুঝতে পারলাম যে ব্রেক শো তো গেছে গেছে, এর লগে ব্যারিংটাও চলে গেছে। কি আর করার, মাথা নষ্ট। ডাক্তার সাহেবের বাড়িতে গেলাম, উনি দেখি ঘুমায়। পরে ডাইকা আয়না এখন যাইতেছি ওনার দোকানের দিকে। তো যাই দেখি কি অবস্থা, সব কিছু চেক টেক দিয়ে ঠিক করতে হইব, নাইলে তো আমার সব শেষ। গরমে না? এদিন উঠাম না ভাই। জানে না একটা কথা বলা বাহুল্য, যেমন প্রত্যেকটা মানুষের বডির পার্টসপাতি যখন নষ্ট হয়ে যায় তখন একটা স্পেশালিস্ট ডাক্তার থাকে, পার্সোনাল ডাক্তার, যার অবজারভেশনে রোগীরা ট্রিটমেন্ট নেয়, প্রেসক্রিপশন নেয়। তো বাইকটাও ভাই সেম, ঠিক আছে? মানে বাইকের বেলায় সবার কাছে বাইকটা দেওয়া যেত না। বাইকের কাজ করানো মানে বাইকের ওনারে হার্টের সার্জারি করা। তা আমি যেটা মনে করি, তো আমার এই ভাইজান অত্যন্ত ভালো সার্ভিস দেয় মাশাল্লাহ, মানে আমারে স্যাটিসফাইড করে আর কি। তার কাছে আমি বারবার আসি আমার পঙ্খিরাজরে ট্রিটমেন্ট করানোর জন্য। তো পঙ্খিরাজের ওপর তো টর্চার কম করা হয় না, ভালোই টর্চার করা হয়। ঘুরে মোটর ওটার ভিতরে বেশি জাম হয়ে গেছে। Die Friction Lock, ne? কি অবস্থা!
কিচ্ছু নাই লাগে ফাইনালি নিউ একটা ব্রেক শো নিয়ে নিলাম, এখন এটা লাগানো হবে। তো প্রত্যেকটা রাইডারের উচিত একটু দেখে শুনে চালানো, একটু চেক দেওয়া চালানো। আমি তো ভুল করে ফেলাইছি, আমার ব্রেক শো ক্ষয় যাইতে 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 লোহা বের হয়ে গেছিলো। লোহা বের হয়ে গেলে একটা প্রবলেম হয়, ডিস্কের মানে একটা হ্যাসেল পড়ে যায়, ডিস্কের উপরে আঁচড় খাইতে 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 ডিস্কটা অনেক ক্ষয় হয়ে যায়। তো সবার একটু দেখে শুনে চালানো উচিত, একটু চেক দিয়ে চালানো উচিত। সময় মতো সবারই ব্রেক শোটা চেঞ্জ করে নেওয়া উচিত। এখন লাগানোর কার্যক্রম চলতেছে। আমার আর একটা প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ ব্রেক শোতে অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কারণে আমার এবিএসটা ঠিকমতো কাজ করতেছিল না। তো এখন ওয়াশ করার পরে মেবি এখন কাজ করবে। যারা রাইডার আছেন তারা কাদাবালির ভিতরে যখন রাইড করেন, বাসায় ঢোকার পরে পারফেক্টলি ব্রেক শো ওয়াশ করে নেবেন, না হলে এবিএস এ প্রবলেম করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? গাইস, আপনারা এখন ভাবতে পারেন মালটারে খাম্বার মতো দাঁড়া করে রাখছি কেন? রিজন আছে, কারণ ব্রেক শো তো লাগানো হয়েছে, ব্যারিং লাগাইব কে? ব্যারিং এর গোড়ার ব্যারিং লাগাইছে। বেয়ারিং চেক দেওয়ার একটা টেকনিক আছে। বেয়ারিং ঝাঁকি দেওয়ার পরে যদি দেখেন যে শব্দ হইতেছে, তাহলে বুঝতে পারবেন যে বেয়ারিংয়ে প্রবলেম আছে। ফাইনালি বেয়ারিং লাগানোর সেট আপ চলতেছে। এখন দুই সাইডের বেয়ারিং লাগানো হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতো কাজ কাম শেষ হয়ে গেছে। এখন চাকা লাগানো হয়ে গেলে আমি যাইতে পারবো। তো এখন যাইতে হবে বিকাশের দোকানে কিছু টাকা পয়সা ওঠানোর জন্য। টাকা ওঠানো শেষ, এখন আমার বাইকের কাজও শেষ। তো অনেকক্ষণ এখানে স্টে করতে হইলো বাইকের কাজ করানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, কাজ কাম ভালো মতো হয়েছে। এখন পেমেন্ট করে বাসার দিকে রওনা দেব। তো এই পর্যন্ত যারা ছিলেন, সাথে ছিলেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই বলে আমি আজকের মতো শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর 200 টাকা করে নিও, 150 টাকা আছে, তাহলে ঘুরবো আমি। ঠিক আছে, গেলাম, আল্লাহ হাফেজ।